भद्रं कर्णेभिः शृणुयामदेवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं सस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम तत्सत। मांडुक्य उपनिषदेर मध्य प्रथमे ओंकार तत्व निये आलोचना होच्छे। शुरू हयेछिलो आपनार मने थाकबे ओमित्येतदक्षरम इदं सर्वम। এই যা আছে জগতে চরাচর সমস্ত হতে ওঙ্কারই প্রকাশ। ইদগম সর্বম মানে এই সব। তারপরেই বলছেন সর্বম হি এতদ ব্রহ্ম। ওঙ্কার সর্বম, সর্বমটা হচ্ছে এতদ ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে আত্মা। অর্থাৎ ওম সমান সর্বম, সর্বম সমান ব্রহ্ম, ব্রহ্ম সমান আত্মা। এই একটা সুন্দর সমীকরণ, ইকুয়েশন আমরা পাচ্ছি। এবং বলছেন সোয়ম আত্মা চতুষ্পাদ। এই আত্মা চতুষ্পাদ, চারটি পাদ যুক্ত। চারটি পাদটা কি কি সেই ব্যাখ্যাটা আমরা করছিলাম। জাগরিত স্থান, স্বপ্নস্থান, সুষুপ্তি স্থান। এই তিনটি হচ্ছে আত্মার পাদ। অর্থাৎ যে আত্মা চারটি অবস্থাতে অনুভব করে। প্রথম অবস্থা জাগরিত অবস্থা, জাগ্রত অবস্থা আমরা বলি। জাগ্রত অবস্থাতে আত্মা কিভাবে থাকে? জাগ্রত অবস্থাতে আত্মা বাইরের বস্তুগুলিকে দর্শন করে, স্পর্শন করে, অনুভব করে। সেজন্য বলছেন জাগরিত স্থান ও বহিঃপ্রজ্ঞা। আমাদের প্রজ্ঞা, আমাদের চেতনা জাগরিত স্থানে বাইরে যাচ্ছে। আমি এখন বসে আছি, কথা বলছি, আপনারা শুনছেন। আমাদের প্রজ্ঞা, আমাদের চেতনা সবসময় বাইরের দিকে যাচ্ছে, বাইরের বস্তুগুলোকে দেখছে, বাইরের বস্তুগুলোকে অনুভব করে। সেজন্য বলছেন জাগরিত স্থান ও বহিঃপ্রজ্ঞা। এটা প্রথম পাদ। তাকে এটা নাম দিয়েছেন বৈশ্বানর। বৈশ্বানরটা হচ্ছে আত্মা যখন জাগরিত স্থানে অবস্থিত, বহিঃপ্রজ্ঞ, তার নাম হচ্ছে বৈশ্বানর। কেন নাম দিতে হচ্ছে আলাদা আলাদা করে? জাগরিত অবস্থাতে আমাদের আত্মা অথবা আমাদের আমিত্ব, আমরা আমি বলছি, আমি বলে এটা চৈতন্য বস্তু বলে নিজেকে অনুভব করি। সে বিভিন্ন বাইরের বিষয়কে অনুভব করে, বাইরের বিষয়কে দেখছে, বাইরের বিষয়ের সঙ্গে কথা বলছে, বাইরের বিষয়কে আস্বাদন করে। শব্দ, স্পর্শ, রূপ ও রসগন্ধ মাধ্যমে, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সমস্ত বাহ্য বস্তুকে ও অনুভব করে। অথচ যখন স্বপ্ন অবস্থায় চলে যায় সেই আত্মা, তখন বাইরের কিছু দেখছে না, অন্তরের বস্তুকে অনুভব করে। তখন অন্তঃপ্রজ্ঞা বলছেন। ও প্রজ্ঞা অন্তরে চলে যায়। অন্তঃপ্রজ্ঞ বাইরের বস্তুগুলোকে দেখে বৈশ্বানর, আর অন্তরের বস্তুগুলোকে অনুভব করে। তার সঙ্গে তার দুটোরই কী সম্পর্ক আছে? অন্তরের বস্তু অনুভব করে, সেটা হচ্ছে সূক্ষ্ম বস্তু। আমাদের অনুভূতির মধ্যে ওটা আছে।
বাইরে এগুলো সব দেখছি সব স্থূল বস্তু। স্থূল মানে সেটা কিন্তু আমরা কিন্তু স্পর্শ করতে পারছি, আমরা কিন্তু অনুভব করতে পারছি ইত্যাদি। অথচ সূক্ষ্ম বস্তুগুলি আছে। সূক্ষ্ম বস্তু মানে শুধু আমাদের চিন্তা, থটস যেটা বলি আমরা। কোনো স্থূল বস্তু আমরা অনুভব করি না, কিন্তু সূক্ষ্ম বস্তুগুলোকে অনুভব করি। সেজন্য এখানে বলছেন প্রবিব্যক্ত ভোগ, সূক্ষ্ম অবস্থাগুলোকে অনুভব করে সেই আমি, সেই আত্মা, তাকে নাম দিয়েছেন তৈজস। তৈজস মানে সেই জ্যোতির্ময়। স্বপ্নতে একটি জ্যোতি আছে, আমরা স্বপ্নতে কোন জ্যোতিতে দেখি? এখানে এই সমস্ত মানুষগুলোকে আমরা দেখছি বাইরে, তাদের কোন জ্যোতিতে দেখছি আমরা? এই টিউবলাইটের জ্যোতি। যখন সূর্য থাকেন সূর্যের জ্যোতি, সূর্য যখন অস্তমিত হয়ে যায় চন্দ্রের জ্যোতি। এ নিয়ে বৃহদারণ্যক উপনিষদে একটা আলোচনা আছে। যাজ্ঞবল্ক্য গিয়েছেন জনক রাজার কাছে, তখন প্রশ্ন আলোচনা হচ্ছে কোন জ্যোতিতে মানুষ কিন্তু কর্ম করে, কোন জ্যোতিষে অনুভব করে, কোন জ্যোতিতে বিভিন্ন রকম কার্যকলাপ মানুষের চলে। তখন বলছেন সূর্যের জ্যোতির দ্বারা। সূর্য যখন অস্তমিত হচ্ছে কোন জ্যোতিতে হচ্ছে? তখন চন্দ্রের জ্যোতি। সূর্য অস্তমিত হলো, চন্দ্র অস্তমিত হয়ে গেল, তাহলে কোন জ্যোতিতে মানুষ কিন্তু এইসব কার্যকলাপগুলি চলে? অগ্নির জ্যোতি। অগ্নি বলতে বর্তমানে টিউবলাইট ইত্যাদি আছে, ওটাও একরকম অগ্নি। তখনকার দিনে অগ্নির জ্যোতিতে সব কাজ করত। সূর্য চন্দ্র দুটোই অস্তমিত হয়ে গেল, অগ্নিও কিন্তু নিভে গেল, তখন কোন জ্যোতিতে মানুষ কাজ করে? তখন যে বাক এটা জ্যোতিরূপে কাজ করে। হঠাৎ করে সমস্ত অন্ধকার হয়ে যায় এখানে, এমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আমরা হাত পর্যন্ত দেখতে পাচ্ছি না, এরকম অনেক সময় হয়। তখন কোন জ্যোতি? কে ওখানে আছে? আমি যাচ্ছি বাইরে, সাবধান। বাকের মাধ্যমে মানুষ কিন্তু জ্যোতিরূপে সকলের সঙ্গে ব্যবহার করতে পারছে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, চন্দ্র অস্তমিত হয়ে গেল, অগ্নি নিভে গেল, বাক যখন শান্ত হয়ে যায়, কোন জ্যোতিতে মানুষ কাজ করে? তখন বলতে আত্মজ্যোতি। অস্তমিত আদিত্যে যজ্ঞবল্ক্যশ্চন্দ্রমস্যস্তমিতে শান্তেগ্নো শান্তায়াম বাচি কিম জ্যোতিরেবায়ম পুরুষঃ। তখন আত্মজ্যোতি, এই আত্মজ্যোতিটা কি? কথম আত্মেতি, আত্মাটা কি? योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योति। আমাদের হৃদয়ের মধ্যে, প্রাণের মধ্যে যে অন্তর্জ্যোতি আছে সেই আত্মা, ওটা বিজ্ঞানময় আত্মা এটা বলা হয়। এখানে প্রাণেষু মানে বিজ্ঞানময়ে, অর্থাৎ যখন স্বপ্ন আমরা দেখছি চন্দ্রের জ্যোতি নেই, সূর্যের জ্যোতিও নেই, অগ্নির জ্যোতিও নেই, কোন জ্যোতি আছে? শুধুমাত্র আমাদের আছে অন্তর্জ্যোতি। নাহলে স্বপ্ন দেখছি কোথায়? স্বপ্ন তো ভালো করে দেখছি তো আমরা, তখন তো একটা জ্যোতি আছে, নাহলে দেখতেই পারতাম না। কে দেখছে ওটা? ওই স্বপ্নকে আমি দেখছি। বলছে কোন আমি? এখানে যে আমি আছে বৈশ্বানরা, সেই আমি কিন্তু স্বপ্ন দেখছে না। স্বপ্ন দেখছে এটা সূক্ষ্ম বস্তুকে অনুভব করে সেই আত্মা তৈজস নামে কিন্তু কথিত। ওকে নাম দিয়েছে তৈজস, কারণ একটি তেজ আছে, একটি জ্যোতি আছে, এটা প্রকাশ আছে, যেখানে সমস্ত স্বপ্নগুলি অনুভূত হয়। এখান থেকে একটি আত্মবস্তু আছে, তার একটা প্রমাণটা আমরা পাই।
কীভাবে? অনুভূতির মাধ্যমে প্রমাণ করি আমরা। সাধারণত প্রমাণ আমরা করি অনেক রকমভাবে। প্রত্যক্ষ প্রমাণ সবচেয়ে কিন্তু দৃঢ়। চোখের সামনে যদি দেখো তুমি, তারপরে কি করে বলবে সেটা নেই, আছে, প্রমাণ করতে হবে কি? প্রত্যক্ষের প্রমাণের কিন্তু ব্যাখ্যা দরকার নেই। আচ্ছা, আপনারা সব এখানে বসে আছেন তো নাকি? বসে আছেন তো? প্রমাণটা হচ্ছে আমি বসে আছি, এটাই প্রমাণ। আমি দেখছি, সেটা একমাত্র প্রমাণ। এই প্রত্যক্ষ প্রমাণ কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা হতে পারে অথবা অতীন্দ্রিয় প্রত্যক্ষ হতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নরেন প্রশ্ন করেছিল, মনে আছে? কি বললেন? আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর, দেখেছি বই কি, তোমাকে যেমন দেখছি সেরকম দেখছি, কিন্তু আরও সূক্ষ্ম স্পষ্টতরভাবে দেখছি। অর্থাৎ আমি অতীন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ সেটাই সব তা নয়। কিন্তু টেলিস্কোপ দিয়ে অনেকগুলো দেখছে বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছে, তারা কিন্তু দেখছে টেলিস্কোপ দিয়ে, খালি চোখে দেখতে পাচ্ছি না আমরা। তার মানে ওরা আর একটি সূক্ষ্ম একটি যন্ত্র লাগিয়ে সেটা দেখতে পাচ্ছে। মাইক্রোস্কোপের মাধ্যমে অনেকে দেখছে, যারা জীববিজ্ঞানীরা, অনেক ছোট ছোট অত্যন্ত সূক্ষ্ম যে ব্যাকটেরিয়া ইত্যাদি, সেগুলো এমনি খালি চোখে দেখা যায় না। তাহলে আর একটি ইন্দ্রিয়ের সাহায্যে ওরা নিচ্ছে, ওটা একটা ইন্দ্রিয়, ষষ্ঠেন্দ্রিয়। অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয় অতীত, এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় যেটা আছে, তার ঊর্ধ্বে আরেকটি যন্ত্র আছে, একটা ইন্দ্রিয় আছে। সেটা কিন্তু ইন্দ্রিয় ঠিক বলা যাবে না, অথচ অতীন্দ্রিয় ওটা। এটাকে গেলে যোগ বলি আমরা, যোগের মাধ্যমে। এটাও একরকমের প্রত্যক্ষ, কিন্তু পরিষ্কার করে দেখছে। স্বপ্নেতে যেমন আমরা পরিষ্কার করে দেখছি না, সূক্ষ্মভাবে দেখছি আমরা, মন কিন্তু রয়েছে। স্বামীজি বলেছেন, হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ বলে একটা প্রবন্ধ রয়েছে, সেখানে উনি বলছেন দুই রকম কিন্তু প্রত্যক্ষ আছে। এই আমাদের সাধারণ ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু অনুভূত, সেগুলো প্রত্যক্ষ। আর একটা হচ্ছে সূক্ষ্ম যোগের মাধ্যমে অতীন্দ্রিয় প্রত্যক্ষ, সেটাকে নাম দিয়েছে যোগজ প্রত্যক্ষ। যোগ মানে সূক্ষ্ম একটি শক্তি মনের, যোগজনিত, যোগজ, সেই একটা প্রত্যক্ষ রয়েছে। প্রত্যক্ষ যখন হয় তার কোনো প্রমাণ লাগে না। ঠাকুর এসে বলছেন, আমি ঈশ্বরকে দেখেছি, আমি মা কালীকে অনুভব করছি, মা কালীকে দেখতে পাচ্ছি। তারপরে কি করে বলবেন এটা কি ঠিক কি ভুল, কি প্রমাণ প্রয়োজন আছে? যিনি দেখছেন তিনি বুঝছেন, জানেন, তোমাকে দেখাতে পারি বলছেন। নরেনকে তিনি বলছেন, আমি প্রত্যক্ষভাবে দেখছি, সূক্ষ্মভাবে দেখছি, স্পষ্টভাবে দেখছি, তোমাকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্টতরভাবে আমি দেখছি। কিন্তু কে দেখতে চাই বলো? তোমাকেও দেখাতে পারি। আমরা দেখতে চাইছি না, কেন চাইছি না? অনন্ত আনন্দ পাবো, এসব চলে যাবে। ইন্দ্রিয়ের দ্বারা যে ভোগ করি সেই ভোগ সব উঠে যাবে, সব উঠে যাবে। এটাও রেখে ওটাও রাখা যায় না। দুর্ভাগ্যবশত দুটো হয় না, এটা রাখলে ওটা ছাড়তে হবে তোমাকে। কিন্তু ওর মাধ্যমে এটাও কিন্তু সত্য বলে মনে হবে তোমার। কে দেখতে চাই বলো? স্ত্রী পুত্রের জন্য, ধন দৌলতের জন্য ঘটি ঘটি মানুষ কাঁদে। কারণ বর্তমানে আমরা দেখছি মানুষের কত আনন্দ, কত ঢাক পিটাচ্ছে।
একটা নির্বাচন জিতে কত মানুষের আনন্দ, যে হেরেছে তার দুঃখ, জগতে এরকমই চলছে। কিন্তু কে চায় এগুলো দেখতে? সত্যি সত্যি ঈশ্বরের জন্য কে কাঁদে? ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কাঁদে, ওকে দেখা যায়, ইত্যাদি ঠাকুর বলেছেন। অর্থটা হলো প্রত্যক্ষভাবে কিন্তু যে কোনো বস্তুকে আমরা দেখি তার কিন্তু কখনো প্রমাণের অপেক্ষা থাকে না। এটাকে বলে যোগজ প্রত্যক্ষ, সূক্ষ্ম অনুভূতি, যোগজ প্রত্যক্ষ। স্বপ্নেতে একরকমের সূক্ষ্ম অনুভূতি আমাদের হচ্ছে। একটু যদি চিন্তা ভাবনা করে দেখি, এটা এই সামান্য ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু প্রত্যক্ষ হচ্ছে না, এটা সূক্ষ্ম কোনো মনের শক্তির দ্বারা আমাদের হচ্ছে, ইভেন স্বপ্নেতেও হচ্ছে। এটা এইকা তৈজস বলে নাম দিয়েছে। এটা তৈজসটাকে আত্মার দ্বিতীয় পাদ বলছেন। দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ মানে দ্বিতীয় অবস্থা। আত্মা তিনটি অবস্থায় থাকে। প্রথম অবস্থা জাগ্রত অবস্থা, তখন যে আত্মার আমিকে বলছে বৈশ্বানর। দ্বিতীয় অবস্থা স্বপ্ন অবস্থা, তখন সে আত্মাকে বলছেন দ্বিতীয় পাদ তৈজস। তৃতীয় সুষুপ্তি অবস্থা। প্রত্যক্ষ অনুভূতি আমাদের প্রতিদিন হচ্ছে। এটা নতুন করে উপনিষদ বলছেন না, কল্পনা করে অথবা বিভিন্ন রকম ভেবে করছেন। আমাদের প্রত্যক্ষ অনুভূতি প্রতিদিনের অনুভূতির ভিত্তিতে সত্যের অনুসন্ধান করার চেষ্টা করে। এটা বারবার আমি বলেছি, উপনিষদটা হচ্ছে বিশাল কিন্তু রহস্যময় কিছু তা নয়। কিন্তু এটা কিন্তু ধর্মও নেই, এটা কিন্তু দর্শনও নেই। দৈনন্দিন অনুভূতি আমাদের কিন্তু হচ্ছে, তার সম্বন্ধে একটু সূক্ষ্ম গভীর বিশ্লেষণ। আমাদের অনুভূতিগুলো কিন্তু আমরা ভাবি না, আমরা এরকম অনুভূতি হচ্ছে সে কী বস্তু। কারণ আমাদের আমিটা এত ব্যস্ত বাইরের জিনিস নিয়ে, আমাদের অনুভূতি হচ্ছে প্রতিদিনই, সেইগুলো নিয়ে ভাবতে আমাদের কিন্তু সময়ও নেই, শক্তিও নেই, ইচ্ছাও নেই। এখানে কী হচ্ছে? সব জগৎকে দেখতে পাচ্ছি, প্রচণ্ড ক্লান্ত, একটু শুয়ে পড়ি, যে শুয়ে পড়লাম কিছুই নেই। আর অনেকগুলো বস্তু আমাকে একটু সূক্ষ্মভাবে আমাদের স্বপ্নতে খেলছে, কী জিনিস আমরা বুঝি না, ভয় পাচ্ছি, হঠাৎ একটা ভূত এসে তাড়া করছে, আনন্দ পাচ্ছি, বিভিন্ন রকমের সুখে দুঃখে সূক্ষ্ম অনুভূতি আমাদের হচ্ছে। তারপরে স্বপ্নও থাকছে না, গভীর নিদ্রাচ্ছন্ন হয়ে গেলাম। তখন কি আছে? গভীর নিদ্রাচ্ছন্ন অবস্থাতে সেটাকে সুষুপ্তি বলে, সেখানে কি আছে? কিছুই নেই। আমাদের অনুভূতিগুলোকে ভাবুন, যেন অন্ধকার বসে আছে, কিচ্ছু নেই, কোনো বস্তুও নেই, আমিও নেই, তুমিও নেই, উপনিষদও নেই, বেলুর মঠও নেই, গুরুও নেই, শিষ্য নেই, কিচ্ছু নেই। কি আছে বুঝতে পারছে না, পুরো এটা ব্ল্যাঙ্ক যেন আছে। তখন আমি আছি কি না? না, আমি নেই। অথচ সকালবেলা এসে দারুণ ঘুমিয়েছি, কিছুই বুঝতে পারলাম না। সুখম স্বাপসম না কিঞ্চিদ বেদিশম, উপনিষদে বেদান্তে বলছেন, আমি কিছুই বুঝতে পারলাম না। খুব সুখের অনুভূতি আমাদের হয়েছিল, দারুণ ঘুমিয়েছি। কে বলছে এটা? আমি বলছি। কোন আমি? যে আমি জাগ্রত অবস্থাতে সবগুলো দেখছে সে আমি বলছে, অথবা সূক্ষ্ম অবস্থাতে স্বপ্ন দেখছে সে আমি বলছে, অথবা সুষুপ্তি অবস্থাতে আছে সে আমি, সে বলছে। সুষুপ্তি অবস্থাতে আমি থাকতেই হবে, বোঝা গেল, নাহলে সে অনুভূতি রেকর্ড করে বলছে কেন? এই তিনটি আমি আছে, তিনটি পাদও বলছেন, তিনটি অবস্থাতে যে আত্মার খেলা চলছে। বৈশ্বানর
তৈজস, এটাকে বলে প্রাজ্ঞ। সুষুপ্তি অবস্থা আছে, এই যে আত্মার অবস্থা, পাদ, তৃতীয় পাদ, তার নাম হচ্ছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ অনুভূতি করে কোনটা? সূক্ষ্ম একটি আনন্দ আর অজ্ঞান। অজ্ঞানের অনুভূতি হচ্ছে কিছু জানি না মানে কি, আমি একটা বস্তুর সম্বন্ধে জ্ঞান আছে, এই বস্তুকে কিছুই জ্ঞান নেই মানে কি অজ্ঞান আছে। তাহলে আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই অনুভব করতে পারছি না, তাহলে আমার অজ্ঞানের অনুভূতি হচ্ছে। এই অজ্ঞানের অনুভূতি হচ্ছে, সে অজ্ঞানের অনুভূতিকে রেকর্ড করে সে আবার বৈশ্বানরের কাছে দিয়ে যাচ্ছে। বৈশ্বানর এসে দিনের বেলা বলছে আমি দারুণ ঘুমিয়েছি। তাহলে এই তিনটি অবস্থাতে তিন রকমের আমি নাম দিয়ে রেখেছে। বৈশ্বানর জাগ্রত অবস্থাতে, তৈজস স্বপ্ন অবস্থাতে, প্রাজ্ঞ সুষুপ্তি অবস্থাতে। এই তিনটি আমি, তিনটি আত্মার অবস্থা যেটা আছে, এই তিনটির সম্পর্কটা কি, আদৌ সম্পর্ক আছে কিনা, অথবা এই তিনটি কি না আদৌ একই আত্মা তিন রকম অবস্থাতে খেলছে। এটা কি রহস্যটা ভেদ করার জন্য মান্ডুক্য উপনিষদ বলছে। এটা শুধুমাত্র আমার দৈনন্দিন অনুভূতি সম্বন্ধে একটি গভীর বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এটা হচ্ছে উপনিষদ আমরা বলি বটে। আমার দৈনন্দিন অনুভূতিকে ভালো করে দেখতে হবে। আমরা অনেক কিছু দেখতে হবে না, আমরা সূক্ষ্ম জিনিস, এটা অতীন্দ্রিয় বস্তু, কোথায় যে ঈশ্বরের দর্শন, 4 পা 6 হাত ইত্যাদি আমরা কিন্তু করে যাচ্ছি না, অলৌকিকতা আমরা চাইছি। উপনিষদ বলছেন প্রতি মুহূর্তে তুমি অলৌকিক দর্শনই করে যাচ্ছ। আমি এগুলো করে যাচ্ছি, এখানে বসে আছি, আমি কথা বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, এটাই কিন্তু অলৌকিক বস্তু। কীভাবে এটা হচ্ছে আমরা জানি না, হঠাৎ করে পরের মুহূর্তে এটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই তৃতীয় পাদ এটা বলছেন। তৃতীয় পাদে কি হচ্ছে? প্রথম পাদে বাহ্য প্রজ্ঞ, আমাদের প্রজ্ঞা, আমাদের চেতনা বাইরের দিকে যাচ্ছে। দ্বিতীয় পাদে স্বপ্নতে অন্তঃপ্রজ্ঞ, আমাদের প্রজ্ঞা অন্তরে আছে। তৃতীয় পাদে কি হচ্ছে সে আমরা গতবার করেছিলাম, পঞ্চম মন্ত্র, यत्र सुप्तो न कंचन कामं कामयते न कंचन स्वप्नं पश्यति तत्सुषुप्तम्। সুপ্ত ব্যক্তি যে কালে কোনো কাম্য বস্তু প্রার্থনা করেন না এবং কোনো স্বপ্ন দেখেন না, তাহাই সুষুপ্তি। কোনো বস্তু দেখেন না, কোনো বস্তু স্পর্শ করেন না, কোনো বস্তু অনুভব করেন না, কোনো স্বপ্নও দেখছেন না, সেটা হচ্ছে সুষুপ্তি। কোনো অনুভূতি হচ্ছে কি এখানে? কোনো অনুভূতি হচ্ছে না মনে হচ্ছে আমাদের, অথচ কিন্তু এটা সুখের অনুভূতি হচ্ছে, অজ্ঞানের অনুভূতি হচ্ছে। অজ্ঞানের অনুভূতি কি করে হচ্ছে? অনুভূতি মানে জ্ঞান। বেদান্ত বলছেন সমস্ত জ্ঞানের জন্য প্রয়োজন একটা বৃত্তি। বৃত্তি মানে মনের একটি ঢেউ, মনের একটা তরঙ্গ। আমি এই সমস্তগুলোকে দেখছি মানে কিভাবে দেখছি? মনের একটা বৃত্তি উঠছে, এই বৃত্তিতে জ্ঞান হলো আমার, অনুভূতি হলো এই সব বস্তু এখানে আছে, এটাকে বলে বৃত্তিক জ্ঞান বলা হয়। বৃত্তিক জ্ঞানের মধ্যে কী কী প্রয়োজন আছে? আমি একজন দ্রষ্টা, এই সমস্ত লোকে দৃশ্য। আমি আর তুমি, শঙ্করাচার্য এটাকে বলেছেন ব্রহ্মসূত্র ভাষ্যের শুরুতে, युष्मद् अस्मत् प्रत्ययो, युष्मद् এবং अस्मत् प्रत्यय। युष्मद् মানে তুমি, अस्मत् মানে আমি, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট।
সাবজেক্ট এবং অবজেক্ট আমি তুমি যদি না থাকে কোনো বৃত্তিক জ্ঞান হতে পারে না। বৃত্তিক জ্ঞান কার হচ্ছে? যে দ্রষ্টা, আমি দৃশ্য পদার্থকে দেখছি, তখন আমার অনুভব হচ্ছে এই সবগুলো রয়েছে। আত্মবস্তুর যদি অনুভূতি করতে হয়, অর্থাৎ আমি দ্রষ্টা, সমস্ত দৃশ্যগুলোকে আমি দেখছি, একটা অনুভূতি বৃত্তিক জ্ঞানের মাধ্যমে হচ্ছে। তাহলে আমাকে দেখতে গেলে কি প্রয়োজন আছে? আমি এই বস্তুগুলোকে দেখছি, আমি আমাকে যদি দেখতে চাই, বুঝতে পারছেন কি বলছি? তাহলে বৃত্তিক জ্ঞানের মধ্যে হবে না, কারণ এটা আমাকেই কিন্তু আমাকে দেখতে হবে। তখন বলছে আমাকে যদি আমি নিজে অনুভব করতে চাই, তাহলে বৃত্তিক জ্ঞানের মধ্যে হবে না। বৃত্তিক জ্ঞানের মধ্যে যেটা জানা যায় সেটা হচ্ছে বিষয়, অবজেক্ট। আমি বিষয়ী, সাবজেক্ট। Subject can know the object through vritti jnana. If the subject wants to know itself, তখন উপনিষদ বলছেন, বৃহদারণ্যক উপনিষদ, বিজ্ঞাতারমরে কেন বিজানীয়াৎ। বিজ্ঞাতৃ যিনি, বিজ্ঞাতা, সেই বিজ্ঞাতাকে যদি জানতে চাও, কিসের দ্বারা জানবে? বৃত্তিক জ্ঞানের মাধ্যমে আমি সমস্ত বস্তুগুলোকে জানছি। আমি আমাকে যদি জানতে চাই, বৃত্তিক জ্ঞানের মধ্যে জানা যাবে না। তখন ওটাকে, ওই জ্ঞানটাকে বলছে স্বরূপ জ্ঞান। এটা নাম দিয়েছে মাত্র। নিজে নিজেকে জানতে গেলে নিজে হয়ে যেতে হবে। কঠিন লাগছে তো? এখন কথা মৃদ। কঠিন বস্তুগুলিকে কি সহজ করে বলতে পারেন ঠাকুর? নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, মনে আছে গল্পটা? নুনের পুতুল মাঝে বিষয়ী, সাবজেক্ট, ও সমুদ্ররূপ অবজেক্ট বিষয়কে জানতে চাইছে। তখন কি করছে? সমুদ্রের মধ্যে যে কিন্তু প্রবেশ করলো, নুনের পুতুলের কি হলো? নুনের পুতুল সমুদ্রই হয়ে গেল। এখন প্রশ্ন, নুনের পুতুল সমুদ্রকে জেনেছে? জেনেছে যদি বলি আমরা, নুনের পুতুল কোথায় আছে? নুনের পুতুলই তো কে কাকে জানবে? জেনেছে না, বুঝতে পারছে না জেনেছে কি না। তাহলে জানেনি, জানেনি, তাও তো বলতে পারছে না, ওখানে তো রয়েছে। তো তখন ওনারা বলেছেন, বৃত্তিক জ্ঞানের মধ্যে যে জ্ঞান হয়, সেই জ্ঞানটা হচ্ছে বিষয়রূপে জানা জ্ঞান। তাহলে দু রকম জ্ঞান আছে। একটা হচ্ছে নোয়িং অ্যাজ অ্যান অবজেক্ট। আপনারা এখানে আছেন সব বিষয়, আমি বিষয়ী রূপে, জ্ঞাতা রূপে সবগুলোকে জানলাম। কিসের মাধ্যমে জানলাম? মনের মাধ্যমে, বৃত্তির মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে সমস্তগুলো মনকে নিয়ে আসছে, ইনপুট আমরা বলি। তখন আউটপুটটা হচ্ছে আমার জ্ঞান হলো, মন বলছে এতগুলো লোক এসে শুনছে, আমার জ্ঞান হলো বাইরের বিষয় সম্বন্ধে। তো নুনের পুতুল জেনেছে সমুদ্রকে। কিভাবে জেনেছে? সমুদ্র হয়ে সমুদ্রকে জেনেছে। তাহলে নোয়িং অ্যাজ অ্যান অবজেক্ট অ্যান্ড নোয়িং বাই বিকামিং, সেই বস্তু হয়ে নেই জেনেছে। সহজভাবে বলছে। আপনাদের সকলে চোখ আছে তো? চোখ কারো সন্দেহ আছে? হ্যাঁ, চোখ চোখ আছে তো? কি করে জানলেন? দেখেছেন কোনোদিন? কোনোদিন দেখেছেন চোখটাকে? ওটা তো প্রতিবিম্ব।
আপনারা কেউই কিন্তু চোখকে দেখেছেন কি না, হ্যাঁ কি না? তাহলে বলছেন আমার চোখ আছে, কি করে বলছেন? চোখকে দেখেছেন কি না? তাহলে চোখকে কেন দেখছেন না? চোখ সবগুলোকে দেখছে, কিন্তু চোখকে কেউ দেখতে পাচ্ছে না। অর্থাৎ যেটা দিয়ে সবগুলোকে দেখছি সেটাকে দেখা যায় না। তাহলে কে দেখবে? চোখকে দেখতে গেলে চোখ দরকার না? চোখ দিয়ে সবগুলোকে দেখছি, কিন্তু চোখকে দেখতে গেলে আরেকটি চোখ লাগবে। তাহলে সেই চোখটাকে দেখতে গেলে আরেকটি চোখ লাগবে, শেষ নেই। এটা অর্থটা হলো সাবজেক্ট কখনো অবজেক্টিফাই করা যায় না। এটা হচ্ছে মূল বেদান্তের সিদ্ধান্ত। সাবজেক্ট ক্যানট বি অবজেক্টিফাইড। সাবজেক্ট মানে বিষয়, বিষয়ী, সে কখনো বিষয়ী করা যাবে না। বিষয়ীকে, সাবজেক্টকে বিষয়ীকরণ করে অবজেক্ট যদি করতে হয়, সাবজেক্ট কিন্তু সাবজেক্টনেসটা হারাবে। সাবজেক্ট will lose its subjectness if it is objectified. তাহলে ব্রহ্মকে, আত্মাকে কখনো কিন্তু দেখা যায় না, জানা যায় না। জানতে গেলে হয়ে যেতে হবে। সেজন্য উপনিষদ কি বলছেন? ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জানেন সে ব্রহ্মই হয়ে যান। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রই হয়ে গেল। সমুদ্র হয়ে সমুদ্রকে জানতে পারেন, তখন জানতে পারেন বলা যাবে না। জানতে পারলে সমুদ্র একটা আলাদা, নুনের পুতুল আলাদা হতে হবে। সমুদ্রকে মাপতে গিয়ে নুনের পুতুল সমুদ্রই যদি হয়ে যায়, তাহলে সমুদ্রকে জেনেছে অথচ জানেনি। কীভাবে জেনেছে? সমুদ্র হয়ে সমুদ্রকে জেনেছে। তখন জেনেছে বলা যাবে কি? জেনেছে মানে বলতে কে জেনেছে? নুনের পুতুল। নুনের পুতুলও তো নেই। সেই জন্য বেদান্তের এটা অনুভূতির মাধ্যমে বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম যদি জানতে চাও তাহলে তো ব্রহ্ম হয়ে যেতে হবে। কোনো বস্তুকে সেরকম জানতে পারছি না আমরা, আর জানলেও ব্যাখ্যা দিতে পারছি না। ঠাকুরের আরেকটা সুন্দর উদাহরণ আছে, একেবারে সামান্য উদাহরণ। আমরা সকলে ঘি খেয়েছেন? ঘি ঘি খেয়েছেন তো নাকি? ঘি কীরকম বলুন না? আরে ঘি তো খেয়েছেন, ঘি কীরকম? হ্যাঁ, ঘি হচ্ছে ঘিয়ের মতন। ঠাকুরের কথা অমৃত। ঠাকুর বলছেন ঘি কীরকম খেতে কেউ যদি প্রশ্ন করে, সেই উত্তর তুমি দিতে পারছো না, কীরকম তুমি ঈশ্বর অনুভূতির উত্তর কি করে দেবে তুমি? এখানে ভক্তি সূত্রে বলেছে, নারদ ভক্তি সূত্রে বলেছেন, নারদ ভক্তি সূত্র বলছেন এই অনুভূতিটা কিন্তু কীরকম? মুখ আস্বাদনবৎ। মুখ মানে যে বোবা, বোবা জানেন তো, কথা বলতে পারে না। ওকে একটু সুন্দর রসগোল্লা দেওয়া হলো, কিন্তু খেতে তো পারে, জিলেবি দেওয়া হলো। এই জিলেবি খেয়েছিস? কীরকম? আরে বল না একটু কীরকম। ঠিক সেরকম যে অনুভব করেছে ঈশ্বরকে, ব্রহ্মকে, তাকে বলতে বললে বলতে পারে না। বলতে পারে না মানে এ নয় সে কিন্তু জানে না। একটু আপনি শুনলে ভালো হয়, তো এত কথা বলতে থাকলে না। ওই সময় ঠাকুর বলেছেন বুঝার আনন্দ নিয়ে কিন্তু কথাই বলতে থাকে লোকে। মৌমাছিগুলো বলছেন ফুলে যখন না মধু খায় তখন করতে থাকে, যে মুহূর্তে মধু আস্বাদন করতে শুরু করলো চুপ হয়ে যায়। তারপরে বলছেন মধু আস্বাদন করার পরে সেই আনন্দে আবার করতে থাকে। আপনার কোনটা জানি না, আগে না পরে। এগুলো একটু সূক্ষ্ম জিনিসকে একটু ভাবতে হবে, কিন্তু কথা বলতে থাকলে না মুশকিল হয়ে যায়। অর্থাৎ
knowing by becoming and knowing the other thing as an object. এবং যে নোভার যিনি আছেন বিজ্ঞাতা জ্ঞাতা তাকে কিন্তু বিষয়ীকরণ করা যাবে না, সাবজেক্ট ক্যানট বি অবজেক্টিফাইড। সেই জন্য বলছেন এখানে সুষুপ্ত স্থান, সুষুপ্তিতে একই রকম অনুভূতি হচ্ছে আমাদের। তাহলে অনেকে বলছেন তাহলে সুষুপ্তি কি জ্ঞান, ব্রহ্মজ্ঞান? সেখানে কিন্তু দুই বস্তু নেই, সেখানে আমি তুমি নেই, সেখানে সাবজেক্ট অবজেক্ট নেই। সুষুপ্ত স্থান একীভূত। তখন চেতনা প্রজ্ঞা কীরকম আছে? জাগরিত স্থানে প্রজ্ঞা কিন্তু বাইরের দিকে যাচ্ছে, এটা বলেছেন বহিঃপ্রজ্ঞা। স্বপ্নস্থানে অন্তরের দিকে যাচ্ছে অন্তঃপ্রজ্ঞা। তাহলে সুষুপ্তিতে কী করছে প্রজ্ঞা? বাইরেও যাচ্ছে না, অন্তরেও যাচ্ছে না, সুষুপ্তিতে কোনো স্বপ্নও হচ্ছে না। তাহলে প্রজ্ঞা কীভাবে থাকছে? উপনিষদে একটু শুনুন, এত কথা বলতে থাকলে না। প্রজ্ঞা কিন্তু বাইরেও যাচ্ছে না, অন্তরেও নেই। তখন উপনিষদ বলছেন প্রজ্ঞান ঘন। প্রজ্ঞানটা হচ্ছে একটা ঘনীভূত হয়ে আছে, তার কোনো দিক নির্দেশ নেই। It is a mass of consciousness without any direction. Direction বলে বাইরের দিকে যাচ্ছে জাগ্রত স্থানে, অন্তরের দিকে যাচ্ছে সুষুপ্ত স্বপ্নস্থানে। এখানে সুষুপ্তি স্থানে প্রজ্ঞা কিন্তু বাইরেও যাচ্ছে না, ভিতরেও নেই। মাস অফ কনসিয়াসনেস, প্রজ্ঞান ঘন। কি ওখানে অনুভূতি কি হচ্ছে? আগে বলেছেন বহিঃপ্রজ্ঞা বাইরের বিষয়কে অনুভব করে, অন্তঃপ্রজ্ঞা অন্তরের বিষয়কে অনুভব করে স্বপ্নস্থানে। সুষুপ্তি স্থানে একীভূত বিজ্ঞান প্রজ্ঞান ঘন। ও কেবল প্রজ্ঞান যেন জমাট বেঁধে বসে আছে, কোনো দিক নেই, বাইরে ভিতরে কিছু নেই, একদম মাস অফ কনসিয়াসনেস বলে ওটা প্রজ্ঞান ঘন। কিন্তু কি অনুভব করে? আমাদের দৈনন্দিন অনুভূতি। উপনিষদ ছেড়ে দেন, সকালে ঘুমান তো নাকি? না, অনেকে ঘুমায় না বোধ হয়। এখন ঘুমাবেন না, এখন জেগে থাকুন। যে গভীরভাবে নিদ্রাচ্ছন্ন, স্বপ্নও দেখছে না। সমস্যাটা হচ্ছে সাইকোলজির লোকেরা বলছে, ডাক্তাররা বলে মানুষের নাকি গভীর নিদ্রা খুব কম সময় হয়, কয়েক সেকেন্ডও হয় না। আমরা ঘুমিয়ে পড়ি বলতে সকালবেলা উঠে এত ক্লান্ত লাগে, যেন একটু শক্তিহীন লাগে, কারণ আমাদের ঘুম হয় না। বিভিন্ন রকমের স্বপ্ন এটা ওটা হিজিবিজি দেখতে থাকি। অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না, যার জন্য গভীর নিদ্রাচ্ছন্ন অবস্থাটা কি আমরা বুঝতে পারি না। গভীর নিদ্রা যখন হয় তখন আনন্দময় হি আনন্দভুক, আনন্দময় হয়ে আছেন তিনি। কিছু না থাকলে খুব আনন্দ, জানেন তো। অনেক সময় দেখবেন চুপচাপ বসে আছেন আপনি, কেউ কোথাও নেই, কোনো পাহাড়ে জঙ্গলে বসে আছেন, আমি এখানে বসে আছি, সে বোধও অনেক সময় থাকে না, যেন খুব অপূর্ব একটা আনন্দ হয়। আমরা মনে করি আনন্দ বাইরে থেকে, বস্তু থেকে আসছে। আমার এত দুঃখ লাগে না, এই করোনা এসে এমন করে দিল, কারোর সঙ্গে দেখা হচ্ছে না, আই ফিল ভেরি লোনলি। আচ্ছা না, বলতে থাকেন আমি একা একা, আর ভালো একা একা সবচেয়ে ভালো লাগে, কেউ কোথাও নেই। সুষুপ্তিতে তাই হচ্ছে, সুষুপ্তিতে অন্তর্বস্তুও নেই, বহির্বস্তুও নেই, কেউ কোথাও নেই, আত্মা মহানন্দে আছে। আনন্দ ভোগ, কি ভোগ করে? বাইরে যখন প্রজ্ঞাটা থাকে
জাগ্রত অবস্থাতে কি ভোগ করে, কি অনুভব করে? বাহ্য বস্তু অনুভব করে। অন্তরে যখন থাকে কি ভোগ করে? অন্তরের বস্তু অনুভব করে। বাইরেও নেই, অন্তরেও নেই, প্রজ্ঞান ঘন হয়ে আছে, তখন আনন্দময় হি আনন্দভোগ, আসূক্ষ্ম আনন্দ অনুভব করে। অনুভূতি স্বরূপ আনন্দময়, অনায়াসে আনন্দ ভোগকারী। সূক্ষ্ম আনন্দের অনুভূতি হয়, সেটা আমরা জানতে পারছি স্বপ্ন থেকে, সুষুপ্তি থেকে এসে। এটা চেতো মুখা, এটা হচ্ছে দ্বার, একটা মুখ। আমরা বলি না এখানে দরজা যেমন আছে, এই ঘর থেকে বেরোতে গেলে কী করতে হবে? এইখানে হচ্ছে মুখ আছে, এখানে দরজা রয়েছে। এটা এক রকমের মুখ, এক রকমের দরজা। কিসের দরজা? দ্বারস্বরূপ প্রাজ্ঞ, ওখান থেকে বেরিয়ে আপনাকে আসতে হবে স্বপ্নতে, এবং স্থূল অনুভূতি জাগ্রতে। ওই দ্বারের মাধ্যমে গিয়ে ওখান থেকে বেরিয়ে এসে আপনাকে স্থূল এবং সূক্ষ্ম অনুভূতিতে আসতে হবে। এই অনুভূতিটা কিভাবে হয় সেটাকে ব্যাখ্যা করে যাচ্ছেন এখানে। প্রজ্ঞান ঘন এবং আনন্দময় আনন্দভোগ চেতোমুখ প্রাজ্ঞ তৃতীয় পাদ। চেতোমুখ, চেতনা যেটা আছে তার একটা মুখ। কিসের জন্য মুখ বলা আছে? আমরা সুষুপ্তিতে চলে গেলাম, আবার কিন্তু এখানে আসতে গেলে তার মাধ্যমে গিয়ে আপনাকে বেরোতে হবে। যার জন্য বলে আত্মজ্ঞান, ঈশ্বরানুভূতি ইত্যাদি জাগ্রত অবস্থাতে হতে হবে। যদিও ঠাকুর বলছে স্বপ্নসিদ্ধ, স্বপ্নতে কিন্তু ঈশ্বর দেখলাম, সুষুপ্তিতে আমার ঈশ্বর অনুভূতি হয়ে গেল। কারণ ওখান থেকে বেরিয়ে এখানে এসে অনুভূতিটাকে আপনাকে পাকাপাকি করতে হবে। উদাহরণটা হচ্ছে, লিফটে উঠেছেন তো কোনো দিন? 5 তলা যেতে গেলে কী করতে হবে? উঠে 5 টিপতে হবে, জু করে চলে গেল। আবার যদি আপনি বেরিয়ে আসতে চান, 5 তলা থেকে ঝাঁপ দেবেন নাকি? আবার আপনাকে আসতে হবে 1 তলাতে, তারপরে বেরোতে হবে। চেতো মুখা। 5 তলা থেকে বেরোতে গেলে 1 তলাতে এসেই বেরোতে হবে। আপনি সুষুপ্তি স্থানে চলে গেলেন 3 তলা, এটা হচ্ছে 1 তলা, 2 তলা, 3 তলা। 1 তলা হচ্ছে জাগরিত স্থান, 2 তলা হচ্ছে স্বপ্নস্থান, 3 তলা হচ্ছে সুষুপ্তি স্থান। 4 তলার উপরে কি আছে এটা পরে বলবেন, তুরীয় স্থান। তারপরে কিচ্ছু নেই, সব ছাদ আছে মাত্র। আপনি 1, 2, 3 তলা আছে, তারপরে উপরে গেলে শুধু অনন্ত আকাশ আছে, ছাদ আছে মাত্র। আবার যদি আপনি জগতে আসতে চান, তাহলে আপনাকে নিচে নেমে এসে জাগরিত স্থানকে আসতে হবে। সেই জন্য ওর মাধ্যমে গিয়ে আবার বেরোতে হবে। চেতো মুখ প্রাজ্ঞ তৃতীয় পাদ। এখন 3টি স্থান বলা হচ্ছে, 3টি পাদ বলা হচ্ছে। কি কি? জাগরিত স্থানে তার নাম হচ্ছে বৈশ্বানর প্রথম পাদ। স্বপ্নস্থানে তার নাম হচ্ছে তৈজস দ্বিতীয় পাদ। সুষুপ্তি স্থানে তার নাম হচ্ছে প্রাজ্ঞ তৃতীয় পাদ। এখানে অদ্ভুত কথা একটা বলছেন 6 নম্বর মন্ত্রতে, এষ সর্বেশ্বর এষ সর্বজ্ঞ এষোন্তর্যামী এষ যোনিঃ সর্বস্য প্রভবাপ্যয়ো হি ভূতানাম। যখন সুষুপ্তিতে চলে গেলেন, আপনার আমিত্ব কি থাকছে? এখন আমরা বসে আছি, আমি তুমি, পরিষ্কার বোঝা যাচ্ছে।
আমি আছি, এই টেবিল আছে, আমি আছি, আপনারা আছেন, আমি আছি, জগৎ আছে, স্বপ্নস্থানেও আছে, কিন্তু সূক্ষ্মভাবে আছে। আমি বস্তুগুলোকে দেখছি, অনুভব করছি। সুষুপ্তি স্থানে আমিও নেই, আমি না থাকলে তুমিও নেই। তুমি যেটা বলে যাচ্ছি, জগৎ বলছি আমরা, জগৎ আছে যখন না আমি আছি। আমি যখন আছি, জগৎও নেই, তুমিও নেই, কোনো বস্তুও নেই। নির্বিশেষ জ্ঞান বলা হয় এটা। বেদান্তের একটু অদ্ভুত একটি ধারণা, সে নিয়ে তো বিদেশিরা কিন্তু অর্থই বুঝতে পারে না। হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস এসব বলতে থাকে ওরা, কঠিন কঠিন শব্দ ব্যবহার করে। আমাদের পক্ষে খুবই সহজ এটা বোঝা। জ্ঞান হতে গেলে কি করতে হবে? আমরা সকলে জ্ঞান চাইছি তো নাকি? অদ্বৈত জ্ঞান আর ঈশ্বরের জ্ঞান বলছি না, এমনি সাধারণভাবে স্কুলে যাচ্ছি কেন আমরা? ছোটোবেলা থেকে বলছে এই স্কুলে চল। স্কুলে কি পাই আমরা? অনেক রকম বিষয় পড়ানো হচ্ছে জগতের সম্বন্ধে, ভৌত বিজ্ঞান, গণিত বিজ্ঞান, তারপর রসায়ন শাস্ত্র, জীববিজ্ঞান, সবগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান হলো। বাহ, খুব জ্ঞানী তো, অনেক কিছু জানে। ওরা বলতে থাকে না, জ্ঞান পেতে গেলে সবচেয়ে প্রয়োজন কি আছে? যিনি জ্ঞান অর্জন করবেন সেই লোকটাকে থাকতে হবে তো। স্কুলে গিয়ে আপনি জ্ঞান পেলেন ছাত্র অবস্থায়, ছাত্রই যদি না থাকে তাহলে জ্ঞান হবে কী করে? সেজন্য জ্ঞান অর্জন যে করে সেই মানুষকে থাকতে হবে। সে তাকে বলছে জীব, আমরা বলি, আমরা সকলে জীব, জীবাত্মা। জীবাত্মা জগতের সম্বন্ধে জ্ঞান অর্জন করলো, কিন্তু জীবাত্মা নিজের স্বরূপকে জানার জন্য চেষ্টা করলো না। সমস্ত জগতের সম্বন্ধে জ্ঞান অর্জন করার পরে জীবাত্মা ভাবছে এই সমস্তগুলোকে জ্ঞান অর্জন করছে সেই মানুষটা কে? আমি, আমার স্বরূপটা কি? সব জানার পরে ওর কিন্তু একটু বিতৃষ্ণা হয়, একটা এমন একটি বিরক্তির ভাব আসে, এতটা জানলাম কিন্তু আমার নিজেকেই জানলাম না। সবচেয়ে জ্ঞান অর্জন করেছে যারা, বিশাল বড় জ্ঞানী, অনেক রকমের পুরস্কার পেয়েছে, ওদের কোনো শান্তি আছে মনে করছেন আপনি? কারণ নিজেকে জানলো না, সেজন্য ঝগড়া ঝাঁটি, স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেল, ছেলেটা কিন্তু শুনছে না। তার কারণ আমি নিজেকে যতক্ষণ না জানি আমি জ্ঞানী বলতে পারি না। কেন? একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বস্তু, সেটা সবসময় আমার সঙ্গে সঙ্গে আছে, তাকে আমি জানলাম না। ছুটিতে কোথায় যাচ্ছেন? আমি হিমালয়ে যাবো এবারে, বদ্রিকাশ্রমে। ও, সঙ্গে কে যাচ্ছে? না, সঙ্গে নেই, কেউ যাচ্ছে না। সঙ্গে আপনি যাচ্ছেন তো? আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে আপনি যাচ্ছেন তো? তার মানে এটা কি? যেখানেই থাকবো আমি আমার সঙ্গে থাকবো তো? নিত্য বর্তমান নিত্য সঙ্গী আমার কে? আমার নিত্য সঙ্গী আমি। আমার সঙ্গে সঙ্গে সবসময় একটি বস্তু আছে, তাকে জানলাম না আমি। সেজন্য উপনিষদ বলছেন, বেদান্ত বলছে, যার দ্বারা সবগুলোকেই জানছ তার স্বরূপটাকে জেনেছ না? থাক, এখন আমি সময় নেই আমার। এক সময় আসতেই হবে যেখানে জানতে ইচ্ছা করবে আপনার। আমি কে, কোথা থেকে এলাম? যখন অসুস্থ হয়ে পড়ে হসপিটালে পড়ে থাকবেন, কেউ যাবে না এখানে, আইসিইউতে কোনো রেস্ট্রিকশন আছে, নিজের নিকটতম যাকে বলে স্ত্রী পুত্র, ওদের দূর থেকে দেখতে বলবে, কাঁচের দূর থেকে। কেউ নেই, চুপচাপ বসে আছো। এখানে অক্সিজেন দিয়েছি, এখানে বেঁধেছি, ওখানে এই করেছি, এরকম করতে পারছেন না। আমি অনুভব করেছি বলে বলছি। তখন প্রশ্ন করতে হবে, কার সঙ্গে আমি থাকবো?
আরে নিজের সঙ্গে তো আছো তো। আমি নিজের সঙ্গে আছি, সে অনুভবটা হবে যখন সম্পূর্ণ কিন্তু জনশূন্য হয়ে আপনি বসে আছেন। অস্থির হয়ে যায় মানুষ। তো করোনাতে দেখলাম তো আমরা, প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে। আমাকে ওদের বাঁচিয়ে রেখেছে একটা, জানেন তো এটাকে কী বস্তু, সে নিয়ে মানুষ কিন্তু মেতে আছে সর্বত্র। এখন মানুষ কিন্তু মোটামুটি বেশি আছে, মানে একেবারে রাস্তায় ঘাটে বসতে উঠতে শুতে, সুষুপ্তিতেও কিন্তু কথা বলছেন। কারণ ভাল লাগছে না আমার। আরে অনেকক্ষণ কথা বলিনি, ভালো, আরে আমার সঙ্গীত, তা মানে কি আমার সঙ্গ আমার ভাল লাগছে না, তাই না? লোনলি মানে কি? কার সঙ্গে আছি আমরা তখন? নিজের সঙ্গে আছি। আমার সঙ্গ আমারই যদি ভালো না লাগে, আমার সঙ্গে আপনাদের ভালো লাগবে কেন? আমাকে কেউ চাইছে না, আমাকে কেউ ভালোবাসে না, আমার কাছে কেউ আসে না, কেন? আমার সঙ্গেই আমারই ভালো না লাগে, আমার সঙ্গে অন্যদের ভালো লাগবে কেন? এটা সূক্ষ্ম বিচার। এটা শিশুদের দেখবেন, ওরা কারো সঙ্গ চায় না, দেখেছেন? আপনারা নিশ্চয়ই দেখেন, নিজের মতন খেলতে থাকবে, নিজের কথা বলতে থাকবে ইত্যাদি। কেউ দূর থেকে দেখলে তুমি যাও তো, কারণ ওরা আত্মা আরাম, নিজের সঙ্গে নিজে থেকে মেতে আছে ওরা। আমরা আস্তে আস্তে যখন বড় হচ্ছি, দুর্ভাগ্যবশত শিক্ষিত হচ্ছি যখন, ততই কিন্তু আমাদের কিন্তু দুঃখটা বাড়তে থাকে। নিজের সঙ্গটা নিজেই যদি ভালো না লাগে, সেই মানুষের বিশাল দুর্ভাগ্য ওটা। সেই জন্য বেদান্তের মূল কথাটা হচ্ছে নিজের সঙ্গকে ভালোবাসতে প্রথমে শিখতে হবে। আমার সঙ্গ আমার সবচেয়ে ভালো লাগে, কারণ আমি জ্ঞানের স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, যার জন্য ঘুমিয়ে পড়তে সকলে ভালো লাগে। তো না, আর পারছে না, আমি শুয়ে পড়ব। শুয়ে পড়লে কি থাকবে? কিছু থাকবে না, আমিই থাকবো না। অথচ শুয়ে পড়তে আমার ইচ্ছা করছে কেন? অন্য কোনো বস্তু না থেকে আমি নির্বিষয় হয়ে থাকছি। কোনো বিষয় নেই যাকে আমি দেখছি, যাকে স্পর্শ করছি, যাকে জানতে পারছি। নির্বিশেষ জ্ঞান বলে এটা। সাধারণত জ্ঞান বলতে আমরা বিষয়ী সাবজেক্ট অবজেক্টেই বুঝি। এমন একটি জ্ঞান আছে, সেটা নির্বিশেষ জ্ঞান। নির্বিশেষ জ্ঞান সুষুপ্তিতে হচ্ছে, তার জ্ঞাতা জ্ঞেয়, যে জানছে, যাকে জানছে, জ্ঞানের মাধ্যমে জানছে, এই ত্রিপুটি থাকছে না। বেদান্তে এটা মূল একটি ধারণা। জ্ঞান হতে গেলে তিনটি বস্তুর প্রয়োজন আছে। যে জানছে তাকে বলে জ্ঞাতা। যে জানছে সে যে না থাকে, তাহলে জ্ঞান হলো কী করে? জ্ঞান কার হয়েছে? না, আমার হয়েছে। আপনি কত পড়েছেন? আমি কিন্তু MA পাস করেছি, MSc পাস করেছি। আমি জ্ঞাতা, অনেকগুলো বিষয়কে আমি জেনেছি। যাকে জেনেছি তার হচ্ছে জ্ঞেয়। জ্ঞেয় মানে যে পদার্থ, জ্ঞাতব্য পদার্থ, সে হচ্ছে জ্ঞেয়, আমি হচ্ছি জ্ঞাতা। কিসের মাধ্যমে জানলাম? জ্ঞানের মাধ্যমে জানলাম। অর্থাৎ এই তিনটে বস্তু থাকতে হবে যে কোনো জ্ঞানে, জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান। একটা শব্দ শুনলাম, তাহলে তিনটি পদার্থ লাগবে। যে শ্রোতা, শ্রুত, শ্রবণের মাধ্যমে আমি দেখছি। একটি জিনিস দেখলাম, তিনটি বস্তুর প্রয়োজন আছে, দ্রষ্টা, দৃশ্য এবং দর্শন। এটাকে বলে ত্রিপুটি জ্ঞান বলা হয় বেদান্তের। এটা কথা, এটা তিনটি বস্তু না হলে কোনো জ্ঞান হতে পারে না, বিষয়ক জ্ঞান। এখন সুষুপ্তিতে কী হচ্ছে? জ্ঞাতা কি আছেন?
জ্ঞাতার অনুভূতি আমাদের হচ্ছে না। আমি সুষুপ্তিতে আছি বলে বোধ সুষুপ্তিতে হচ্ছে কি? জ্ঞাতা থাকছে না, জ্ঞাতা না থাকলে জ্ঞেয়ও থাকছে না, কিন্তু জ্ঞানটা আছে। জ্ঞানটা আছে কি করে জানলেন? আপনি জাগ্রত অবস্থায় এসে বলছেন কিছুই জানতে পারলাম না, এমন ঘুমিয়েছি। জ্ঞান যদি না থেকে মৃত হয়ে যাবেন আপনি। তাহলে জ্ঞাতা জ্ঞেয় দুটি কিন্তু লুপ্ত হয়ে শুধুমাত্র জ্ঞান থাকছে। অথবা এরকম বলা যেতে পারে জ্ঞাতা এবং জ্ঞেয় যেন জ্ঞানের মধ্যে লীন হয়ে গেল। একমাত্র সেটা কি জ্ঞান? ত্রিপুটিহীন যে জ্ঞান, সেটা কীরকম জ্ঞান? বিষয় থাকলো, বিষয়ই থাকলো, বিষয়ের সম্বন্ধে বিষয়ের জ্ঞান হলো। এখন বিষয়ী ছাড়া শুধুমাত্র জ্ঞান, যে প্রজ্ঞান ঘন, মানে জ্ঞানটা একেবারে ঘনীভূত হয়ে আছে। তার মধ্যে জ্ঞাতা এবং জ্ঞেয় দুটি বস্তু যেন ওর মধ্যে একবার লীন হয়ে গেছে। অদ্বৈত অনুভূতিতে এরকম হয়, বলছে যারা অনুভব করেছেন। আমরা সুষুপ্তি অনুভূতিটা খানিকটা বুঝলে অদ্বৈত অনুভূতি সম্বন্ধে একটা ধারণা আমাদের হতে পারে। সেই ধারণাটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র জ্ঞানটা আছে, জ্ঞাতা এবং জ্ঞেয় দুটো থাকছে না। প্রজ্ঞান ঘন বলছেন, এটা নির্বিশেষ জ্ঞান বলা হচ্ছে। এটা জ্ঞান রয়েছে বিষয়ী ছাড়া। সেই অনুভূতিকে বলছেন যেন সর্বেশ্বরের অনুভূতি। এটা ঈশ্বর যখন সৃষ্টি করার আগে কি ছিলেন? যদি ঈশ্বর বলে আমি ধরি একজনকে, ঈশ্বরত্ব আসছে জগৎকে সৃষ্টি করেছেন বলে। নির্গুণ ব্রহ্ম যিনি আছেন, চুপ করে আছেন, উনি, তাকে ঈশ্বর বলি না। সগুণ যখন হলেন তখন ঈশ্বর। ঠাকুর কথামৃতে বলছেন, প্রজা রাজ্যই যদি না থাকে, কিসের রাজা? উনি রাজা, জানেন তো? ও কোন রাজ্যের? রাজ্য নেই। কোন প্রজা? প্রজাও নেই, কিন্তু এমনি রাজা। তিনি মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের? কোনো রাজ্যও নেই, কোনো প্রজাও নেই, কিন্তু মন্ত্রী। হাস্যকর না এটা? না, ঈশ্বরের ঈশ্বরত্ব আসছে কিভাবে? জীব এবং জগতের মাধ্যমে। জীব জগৎকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর। এবং জীবত্ব যদি চলে যায়, আপনার লোপ পেয়ে যায়, তাহলে ঈশ্বরও থাকছে না, জগৎও থাকছে না। সুষুপ্তিতে হচ্ছে না। আপনি যখন ঘুমিয়ে পড়েন, এই জগৎ আছে কি না আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তখন ঈশ্বরও নেই, তখন মন্ত্রও নেই, গুরুও নেই, মন্দিরও নেই, ঠাকুরও নেই, কিচ্ছু নেই। তো জীবের জীবত্ব অনুভূতি থেকেই কিন্তু এগুলো আসে। যেন অদ্বৈত বেদান্ত সেজন্য বলছেন, জীব জগৎ ঈশ্বর তিনটি একসঙ্গে উঠে একসঙ্গে শেষ হয়ে যায়। যখন আপনার ঈশ্বরকে যদি মানতে চায়, জগৎকে কিন্তু অনুভব করতে চায়, প্রথমে আমার জীবত্বটাকে আনতে হবে। আমি বলে একটু বস্তু না থাকলে, আমি জীব যদি বোধ না থাকলে, তাহলে ঈশ্বরের বোধও থাকবে না, জগতের বোধও থাকবে না। সেজন্য এই অনুভূতিকে অদ্ভুত বলছেন, তিনি সর্বেশ্বর, এষ সর্বজ্ঞ, ইনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। এষ অন্তর্যামী, যিনি হচ্ছেন সকলের অন্তর্যামী, সকলের উপাদান কারণ যোনিহি, সর্বত্র প্রভাবাপ্যয়ো হি ভূতানাম। তিনি হচ্ছেন ভূতবেগের উৎপত্তি আর বিলয় স্থান। এটা অত্যন্ত কঠিন একটি বিষয়। এটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক আছে। সুষুপ্তিতে যে প্রাজ্ঞকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে দিয়েছে, অর্থটা হলো
নির্বিশেষ জ্ঞান যদি হয়ে যায়, আপনার ঈশ্বর সঙ্গে সমতুল্য হয়ে গেলেন। যতক্ষণ না জীবত্ব বোধ আছে, জগৎ আছে, ততক্ষণ কিন্তু আপনি নিচে নেমে আছেন। বিশেষ জ্ঞান, বিশিষ্ট জ্ঞান, নির্বিশেষ জ্ঞান, যেখানে জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান তিনটি কিন্তু এক হয়ে ত্রিপুটি শূন্যতা যখন প্রাপ্তি হয়, তখন কিন্তু এই অদ্বৈত অনুভূতি আপনার হয়ে গেছে। তখন ঘুমিয়ে পড়লে অদ্বৈত অনুভূতি হয়ে যাবে? এই নিয়ে প্রশ্ন হয়েছে কিন্তু। সুষুপ্তির সঙ্গে সমাধির কি তফাৎ? তখন একরকম ব্যাখ্যা করেছেন বেদান্তীরা, হ্যাঁ, তুমি সত্যি সত্যি তুমি ব্রহ্মজ্ঞ হয়ে যাচ্ছ, কিন্তু দুর্ভাগ্যবশত অজ্ঞানের আবরণের দ্বারা আবৃত হয়ে সে জ্ঞান তোমার বোধ হচ্ছে না। সে সুষুপ্তিতে অজ্ঞান নিবারণ যদি হয়ে যায়, ওটাই সমাধি। ইত্যাদি অনেক রকমের ব্যাখ্যা আছে, আমরা ধীরে ধীরে করব। কঠিন লাগছে কি? একটু একটু কঠিন লাগছে আমি জানি, কিন্তু মুশকিলটা আমরা সূক্ষ্ম বিচার না করে করে কিন্তু জীবনটা কাটিয়ে দিলাম না। সবসময় যে এটা ওটা ভালো আছে ইত্যাদি, যেটা আমাদের দৈনন্দিন অনুভূতি নিয়ে ভাবছি না আমরা। উপনিষদের ঋষিরা করছে আমার দৈনন্দিন অনুভূতিটাকে নিয়ে ভাবো তুমি। আমাদের অনুভূতি নিয়ে আমরা নিজেই ভাবছি না, অপরের অনুভূতি নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছি আমরা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।